সালাম আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের অনুশীলনী 2.1 অনুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে সমতুল অনুপাত। তো সমতুল অনুপাত বলতে কি বুঝি? তাহলে আমরা সংজ্ঞাটা জেনে নেই। কোনো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য ছাড়া কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাকে সমতুল অনুপাত বলে। যেমন বন্ধুরা, 2:3 সমান আমরা লিখতে পারি 2/3। প্রথম সংখ্যাটা উপরে বসবে, দ্বিতীয় সংখ্যাটা নিচে বসবে। 2 এবং 3কে আমরা লব এবং হরকে 2 দ্বারা গুণ করে পাই 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6। তাহলে 2/3 এর সমতুল অনুপাত 4:6। আবার আরেকটি উদাহরণের মাধ্যমে জেনে নেই। 4:5 সমান 4/5 সমান 4 গুণ 3, 5 গুণ 3। এখানে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 4 3 4 12, 3 5 15 সমান 12:15। এটি হচ্ছে 4:5 এর একটি সমতুল অনুপাত। বন্ধুরা, 2 নম্বরে বলা আছে সরল অনুপাত। অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। অর্থাৎ এখানে 7 হচ্ছে একটি রাশি, 5 হচ্ছে অপর একটি রাশি। তাহলে এই দুটি অনুপাত আছে, সেজন্য এখানে এটি একটি সরল অনুপাত। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরেকটি অনুপাত সম্পর্কে জানাবো, লঘু অনুপাত। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। বন্ধুরা, তোমরা মনে রাখতে পারো, লঘু মানে হচ্ছে ছোট, অর্থাৎ প্রথম রাশিটা ছোট হবে, পরের রাশিটা বড় হবে। প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। অর্থাৎ প্রথম রাশিটা হবে ছোট, দ্বিতীয় রাশিটা হবে বড়। এটি একটি লঘু অনুপাত। গুরু অনুপাত। গুরু মানে বড়। বন্ধুরা, গুরু মানে তোমাদের বয়সে যারা বড় তারাই তোমাদের গুরুজন। অনুপাতের ক্ষেত্রে নিয়মটা হলো প্রথম রাশি বড় হবে, দ্বিতীয় রাশি ছোট হবে। এটি একটি গুরু অনুপাত। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। যেমন পূর্ব রাশি এখানে 7 এবং উত্তর রাশি 5, অর্থাৎ 5 থেকে 7 বড়। এটি একটি গুরু অনুপাত। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরেকটি অনুপাত হলো একক অনুপাত। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। যেমন পূর্ব রাশি 1, উত্তর রাশি 1, পূর্ব রাশি 15, উত্তর রাশি 15, পূর্ব রাশি 21, উত্তর রাশি 21, সবগুলোই হচ্ছে একটি একক অনুপাত। তারপর বন্ধুরা, ব্যস্ত অনুপাত। সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে ব্যস্ত অনুপাত বলে। যেমন 7:5 এর ব্যস্ত অনুপাত 5:7। মনে করো বন্ধুরা, ক্লাসে তুমি বসে আছো বেঞ্চে, তোমার বন্ধু বসে আছে চেয়ারে। তো চেয়ারের বন্ধুকে যদি তোমার জায়গায় বেঞ্চে এনে বসাও, আবার তুমি যদি গিয়ে চেয়ারে বসো, তাহলে তোমাদের মধ্যে যে স্থান পরিবর্তন হয়েছে এটি হচ্ছে একটি ব্যস্ত অনুপাত। যেমন 7 প্রথমে ছিল, 7 পরে চলে গেছে, 5 দ্বিতীয় ছিল, 5 প্রথমে চলে আসছে। এটি হচ্ছে একটি ব্যস্ত অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলা হয়েছে মিশ্র অনুপাতে প্রকাশ করো। তো আমরা এখন মিশ্র অনুপাত সম্পর্কে বিস্তারিত জানব। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে। যেমন বন্ধুরা, 3:5, 7:9, 3:4। এখানে 3টি অনুপাত আছে। এই 3টি অনুপাত থেকে আমরা মিশ্র অনুপাত বের করব। সমাধান: 3:5, 7:9, 3:4। এখানে বন্ধুরা, এই অনুপাতের প্রথম সংখ্যা হচ্ছে 3, এটি হচ্ছে পূর্ব রাশি। এ অনুপাতের প্রথম সংখ্যা হচ্ছে 7, এটি হচ্ছে পূর্ব রাশি। এ অনুপাতের প্রথম সংখ্যা হচ্ছে 3, এটি হচ্ছে পূর্ব রাশি। তো বন্ধুরা, আমরা এই 3টি পূর্ব রাশি একসাথে গুণ করব এবং 5, 9, 4 এগুলো হচ্ছে উত্তর রাশি। এই 3টি সংখ্যা একসাথে গুণ করব। এটার গুণফল আসবে 63 অনুপাত, এটার গুণফল আসবে 180। নির্ণয় মিশ্র অনুপাত হচ্ছে 63, 180। কারণ বন্ধুরা, এখানে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণফল এবং উত্তর রাশির গুণফল, অর্থাৎ পূর্ব রাশিগুলো সব গুণ করতে বলা আছে এবং উত্তর রাশিগুলো সবগুলো গুণ করে যে অনুপাত পাওয়া যাবে সেটি হচ্ছে মিশ্র অনুপাত। ধন্যবাদ।